বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিতে নতুন চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ রাজনৈতিকভাবে হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুশরু মাহমুদ চৌধুরী। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, নতুনভাবে বিএসইসি গঠিত হয়েছে, একজন চেয়ারম্যান এবং 3 জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আরও একজন সদস্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে। তিনি বলেন, বিএসইসি থেকে রাশেদ মাকসুদের পদত্যাগে চাঙ্গা শেয়ার বাজার। আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জাতীয় সংসদকে জানান, পুরো আর্থিক খাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আর বিস্তারিত সাইরাস মাহমুদের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। রোববার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন কমিশন গঠনের ফলে শেয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তিনি বলেন, একজন চেয়ারম্যান ও 3 জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আরও একজন সদস্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শেয়ার বাজারে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে বলেও জানান অর্থমন্ত্রী। নতুনভাবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়েছে। এদের কেউ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি। এবং আমি ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী হিসাবে আমি এদের কাউকে চিনিও না। নিয়োগ প্রক্রিয়া এত স্বচ্ছ ছিল যে এদের সবাইকে আমি ভালো করে চিনিও না। কিন্তু সবাই প্রফেশনাল, সবাই শেয়ার বাজার, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটের সাথে সংযুক্ত ছিল। তাদের এক্সপোজার ভালো, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন আমাদের মধ্যে নাই। অর্থমন্ত্রী বলেন, শুধু দেশের নয়, বাইরের ফান্ড ম্যানেজারেরও আস্থা ফিরেছে শেয়ার বাজারে। হংকং, লন্ডন, নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের ফান্ড ম্যানেজাররা আসতে শুরু করেছেন। আগামী দিনে বৈশ্বিকভাবে ট্রাস্টের মাধ্যমে কমিশন পরিচালিত হবে। ইতিমধ্যে শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী গতির দিকে চলছে এবং বহু পয়েন্ট গেইন করেছে। এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নাই, এই গত 2 মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। এবং শেয়ার বাজারে সত্যতা আসার কারণে, শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে। এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। এদিকে ব্যাংকিং খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে গত কয়েক বছরে সংগঠিত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের তদন্ত চলছে। যে আর্থিক শৃঙ্খলা এই সরকারের টপ প্রায়োরিটি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ক্লিনিং প্রসেস চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি, আমি আগেও বলেছি, বিএনপি সরকার আর্থিক শৃঙ্খলা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।